আসুন জেনে নিই স্নায়ু সংক্রান্ত ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ যে ওষুধগুলো নার্ভ রিলেটেড পেইনে ইউজ করা হয় বা প্রেসক্রাইব করা হয় সেই ওষুধগুলোতে কি কি সাইড এফেক্ট হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। যে কোনো মেডিসিনের কম্পোজিশনটাই হচ্ছে আসল। ট্রেড নেম যে কোনো কিছু হতে পারে। সুতরাং কমনলি ইউজড কম্পোজিশন যেগুলো সাধারণত নার্ভ পেইনের জন্য ইউজ করা হয় তার মধ্যে হচ্ছে গাবাপেন্টিন, প্রিগাবেলিন, এমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, ডুলোক্সিটিন, কার্বামেজাপিন অথবা অক্স কার্বামেজাপিন, এগুলোই প্রধান। এগুলো কিভাবে প্রেসক্রাইব করা হয়? তো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ট্যাবলেট বা ক্যাপসুল হিসাবেই প্রেসক্রাইব করা হয়। তবে কেউ যদি ট্যাবলেট বা ক্যাপসুল না খেতে পারে তার জন্য সিরাপ হিসাবেও ফর্মুলেশন পাওয়া যায়। আজকাল নিউলি মানে রিসেন্টলি কিছু কিছু অয়েন্টমেন্ট হিসাবেও আসে, গাবাপেন্টিন অয়েন্টমেন্ট হিসাবেও বা ক্রিম হিসাবেও পাওয়া যায়। সাইড এফেক্টস প্রথমে আমি বলি কমন সাইড এফেক্টগুলো, যেটা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রেই দেখা যায়। কমন সাইড এফেক্টগুলো হচ্ছে যেমন বমির ভাব বা বমি পাওয়া বা অম্বল হওয়া। হ্যাঁ, যেমন সেকেন্ডলি কমন সাইড এফেক্ট হচ্ছে ম্যাক্সিমাম নার্ভের ওষুধের ক্ষেত্রেই ঘুম পাওয়া। পেশেন্টের মাথা ঘোরানো বা একটু ঘুম ঘুম থাকা, যেমন রাত্রিবেলা ট্যাবলেট খাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠেও ঘুম ঘুম ভাব থাকা। আরও কিছু সাইড এফেক্ট আছে, যেমন মনে করুন ওয়েট গেইন। হ্যাঁ, কিছু সব সব ওষুধেই যে সমান ওয়েট গেইন হবে তা নয়, কিন্তু কিছু কিছু নার্ভের ওষুধে তারা মানুষের খিদেটা বেড়ে যায় এবং তার জন্য তারা বেশি খায় এবং সেই জন্য তাদের ওয়েট গেইন হয়ে যায়, নিয়ারলি 3-4 কিলো মতো ওয়েট গেইন হতে পারে। আরেকটা হচ্ছে সুয়েলিং এসে যাওয়া। পায়ে মেইনলি দেখা যায়, হাতেও আসতে পারে, খুব কম, খুব বেশি নয়, কিন্তু একটা মাইল্ড সুয়েলিং পায়ে এবং অ্যাঙ্কেল রিজিয়নে আসতে পারে। আরেকটা সাইড এফেক্ট হচ্ছে ড্রাই মাউথ, ড্রাই, মুখ শুকিয়ে যাওয়া। যারা একটু বেশি ডোজ দরকার পড়ে তাদের তো মানে এটা খুবই কমন যে তাদের মুখ শুকিয়ে যায় এবং সেটা কনস্টিপেশনও হতে পারে, কনস্টিপেশনের প্রবলেমও দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে এমনকি যাদের ধরুন যারা বয়স্ক মানুষ, পুরুষ মানুষ যাদের প্রোস্টেটের প্রবলেম আছে তাদের ইউরিন পাস করতেও প্রবলেম আসতে পারে। এবার বলি সিরিয়াস সাইড এফেক্টগুলোর বিষয়ে। একটা সবার সব থেকে বড় সিরিয়াস সাইড এফেক্ট হচ্ছে অ্যালার্জি। অফকোর্স অ্যালার্জি তো যে কোনো ওষুধ থেকেই হতে পারে, খুব সাধারণ ওষুধ যেটা মানুষ ডেইলি খাচ্ছে সেই সব ওষুধ থেকেও অ্যালার্জি হয়ে যেতে পারে। কিন্তু কার্বামেজাপিন এবং অক্স কার্বামেজাপিন এই ধরনের ওষুধে আহ, উম, একটুও যদি সন্দেহ হয় যে অ্যালার্জি হচ্ছে, যেমন মনে করুন স্কিন র্যাশ দেখা যাচ্ছে বা স্কিনে চুলকোচ্ছে, ইচিং অফ দ্য স্কিন অন, বা ধরুন ফেস সুয়েলিং আসছে, বা মনে করুন শ্বাসকষ্ট হচ্ছে, সেই ওষুধটা খাওয়ার পরে তাহলে একটুকু যদি সেরকম সাসপেক্ট হয় যে বোধহয় অ্যালার্জি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিতে হয় এবং তারপরে প্রেসক্রাইবিং ডক্টরের সাথে পরামর্শ করবেন। এবং এই অ্যালার্জি অনেক সময় খুব সিরিয়াস আকারও ধারণ করতে পারে, যেমন মনে করুন স্টিভেন জনসন সিনড্রোম নামের একটা অসুখ হয়ে যেতে পারে, তাতে খুবই সিরিয়াস কন্ডিশন হয়ে যেতে পারে। সুতরাং এই ওষুধগুলোর ক্ষেত্রে অ্যালার্জিটাকে খুবই সাবধানতার সাথে মানে লক্ষ্য করা উচিত। সেকেন্ড কথা হচ্ছে হাইপোনেট্রেমিয়া। হাইপোনেট্রেমিয়া বলতে এটাও এই কার্বামেজাপিন অক্স কার্বামেজাপিন ওষুধের থেকেই আসে। এটা বয়স্কদের ক্ষেত্রে, যে ক্ষেত্রে নার্ভের পেনের জন্য মেইনলি ধরুন ট্রাইজিমিনাল নিউরালজিয়া জাতীয় অসুখের ক্ষেত্রে এই ওষুধগুলো দেওয়া হয়। এবং যদি কারো বুড়ো মানুষের ক্ষেত্রে তাদের শরীরের সোডিয়াম কমে যেতে পারে। এই সোডিয়াম কমে গেলে তারা ডিসওরিয়েন্টেড হয়ে যায়, তো সেটাও লক্ষ্য করতে হয়। এবার আসি আনকমন সাইড এফেক্টস। প্রথম আনকমন সাইড এফেক্টস এর মধ্যে সেটা হচ্ছে গিয়ে মেমোরির মধ্যে একটা চেঞ্জ আসতে পারে। পেশেন্ট নিজেই বলে যে কিছুই যেন মনে রাখতে পারছি না, একটু আগে যে কাজটা করেছি এখন আর সেটা মনে করতে পারছি না। তারা কনসেন্ট্রেট করতে পারে না, বা ধরুন তাদের মুড চেঞ্জ হয়ে যেতে পারে, পার্সোনালিটির মধ্যেও একটা চেঞ্জ আসতে পারে। এগুলো আনকমন সাইড এফেক্ট। কখনো কখনো আমরা অবশ্য এটাও দেখতে পেয়েছি যে সুইসাইডাল থটস, মানুষের মধ্যে সুইসাইডাল থটস আসছে। এগুলো জিনিস আসলে সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করে দিতে হবে। আরেকটা হচ্ছে এডিকশন। এটা লং টার্ম ইউজ করলে হতে পারে, যে পেশেন্ট ওষুধটা আর ছাড়তে পারছে না, এটা যেন এটা খেলে তার ভালো ঘুম হয়, একটু যেন আরাম পায়, এবং তখন তার ব্যথার প্রবলেমটা অতটা নেই কিন্তু সে এই ওষুধটা আর ছাড়তে পারে না।
গাবাপেন্টিন, প্রিগাবালিন, আদারওয়াইজ এই ওষুধগুলো তে এরকম প্রবলেম সবসময় যে আসে তা না, যদিও আনকমন সাইড এফেক্টস, কিন্তু এই ওষুধগুলোতে এই প্রবলেমগুলো কখনো দেখা যেতে পারে। এছাড়া আরো কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন ধরুন রেয়ার সাইড এফেক্ট হিসেবে যদি বলি তাহলে লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ। সেটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে যদি ওষুধগুলো চলতে থাকে তাহলে কখনো কোনো মানুষের লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ হতে পারে। অস্টিওপোরোসিস, কার্বামেজাপিন থেকে অস্টিওপোরোসিস হতে পারে, কিন্তু দুটোই লং টার্ম অনেক দিন ধরে চলছে তো চলছেই, 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে হতে পারে। আদার সাইড এফেক্ট কিছু কিছু আছে, যেমন মনে করুন হার্ট রেট চেঞ্জেস অর পালপিটেশন, কারো হার্ট রেট বেড়ে গেল বা পালপিটেশন হলো, সেগুলো সাধারণত এমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন এই ওষুধগুলোর ক্ষেত্রেই দেখা যায়। আরেকটা হচ্ছে ভিশন প্রবলেম, কোনো কোনো ক্ষেত্রে মানুষের দুটো করে দেখছে, বা ভিশন হেজিনেস, একটা হেজি ভিশন হচ্ছে, এইগুলো হতে পারে, কিন্তু এগুলো সাইড এফেক্ট কমন নয়। এখন কথা হচ্ছে সাইড এফেক্ট গুলো থেকে কি করে বাঁচবেন বা কি করে কম করবেন। ফার্স্ট কথা হচ্ছে, অ্যালার্জি যদি আপনি ভাবেন, অ্যালার্জি ভাবার সাথে সাথে ওষুধটা স্টপ করুন। বা ধরুন কারো যদি সুইসাইডাল টেন্ডেন্সি, ডিপ্রেশন, মেন্টাল চেঞ্জ মনে হচ্ছে সেরকম কিছু, সেই ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে ওষুধটা স্টপ করুন। সেকেন্ড কথা হচ্ছে, যদি আপনার মনে হয় যে খুব স্লিপি মনে হচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কোনো রিস্কি জব করবেন না, ঘুম ঘুম অবস্থায় আপনি ড্রাইভ করবেন না, বা অন্য কোনো রিস্কি জব, ইলেকট্রিক্যাল ওয়্যার নিয়ে কোনো কাজ আছে আপনার, সেই ক্ষেত্রে সেই কাজগুলো করবেন না। কেননা স্লিপি অবস্থায় করলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। থার্ড কথা হচ্ছে, অ্যালকোহল কনজাম্পশন শুড বি অ্যাভয়েডেড। আপনি হয় কি, এই ওষুধগুলোতে তো ঘুম পাচ্ছে, তার মধ্যে যদি অ্যালকোহল কেউ নিল, তাহলে তার ঘুম আরো প্রচন্ড বেড়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এই ওষুধগুলো কখনো স্টার্ট বা স্টপ দুটোই সাডেনলি করা উচিত নয়। স্টার্ট করতেও আস্তে আস্তে, প্রথম দিন একটা ট্যাবলেট, 5-6 দিন একটা ট্যাবলেট খাওয়ার পরে তারপর ধরুন 2টো ট্যাবলেট, তারপরে 3টে ট্যাবলেট, এভাবে বাড়ানো উচিত। এবং কমানোর সময় ঠিক সেম ওয়েতেই, প্রথম দিন 4টে ট্যাবলেট ছিল, তার থেকে 3টে করা হলো, কয়েকদিন 3টে খাওয়ার পর তারপর 2টো করা হলো, এভাবে করেই কমাতে হয়। এই জিনিসগুলো মনে রাখলে সাইড এফেক্টের খুব একটা ব্যাড এফেক্ট মানুষকে সহ্য করতে হয় না। ডক্টরের অ্যাকচুয়ালি কি কি জানা উচিত, কি কি ইনফরমেশন পেশেন্ট থেকে পাওয়া উচিত যখন সে নার্ভের ওষুধ প্রেসক্রাইব করছে। প্রথমত, যে যদি পেশেন্ট মহিলা হয় তো উনি প্রেগনেন্ট কিনা বা ল্যাকটেটিং মাদার কিনা, অর ইভেন প্ল্যানিং টু বিকাম প্রেগনেন্ট, সেরকম কোনো প্ল্যান আছে কিনা, সেটাও ডক্টরের জানা উচিত। সেকেন্ড থিং, আর কি কি অসুখ পেশেন্টের রয়েছে, বা উনি আর কি কি ওষুধ খান, এই জিনিসগুলো ডক্টরের কাছে ইনফরমেশন থাকা উচিত। কেননা প্রতিটা ওষুধের একটা অন্য ওষুধের সাথে একটা ইন্টারেকশন আছে, সেটা হতে পারে। এবং যেমন ধরুন কেউ যদি সাইকিয়াট্রিক মেডিসিন খায়, সেই ওষুধগুলোর সাথে নার্ভের ওষুধের একটা রিয়েকশন হয়, বা ধরুন ইভেন অ্যান্টাসিড খেলে পরেও সেটারও একটা রিয়েকশন আছে। সুতরাং ডক্টরের সবসময়ই জানা উচিত যে সে তার আর কি কি অসুখ আছে, এবং সে কি কি টোটাল ওষুধ সে কি কি খায়। লাস্টলি, সাইড এফেক্টের এত লম্বা লিস্ট শুনে ভয় পাবেন না। এমন না যে আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে কিন্তু আপনি সাইড এফেক্টের ভয়ে ছেড়েই দিলেন ওষুধটা খাওয়া। অ্যাকচুয়ালি যার এফেক্ট আছে তারই সাইড এফেক্ট আছে। সুতরাং যদি দরকার আছে তখন আপনাকে খেতেই হবে। আর কাবাপেন্টিন, প্রিগাবালিন কম্পারেটিভলি ইটস এ সেফ ড্রাগ। অত তেমন কোনো অসুখ, তেমন কোনো প্রবলেম কারো কখনো হয় না। কার্বামেজাপিন এবং অক্স কার্বামেজাপিন একটু দে হ্যাভ সিরিয়াস সাইড এফেক্টস। সুতরাং আপনি একটু নজর রাখতে হবে যে কোনো রকম সাইড এফেক্ট আসছে কিনা, আসলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাতে হবে, ওষুধটা বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে। থার্ডলি, আমি এখানে কিন্তু সব ওষুধ বা তার সব সাইড এফেক্ট আলোচনা করিনি, এবং সবগুলো সাইড এফেক্ট সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। সুতরাং কোনোটাতে বেশি হয়, কোনোটাতে কম হয়, সেই হিসাবেই আমি আপনাকে বলেছি।